আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অনেক, অনেক ভালো আছেন। আমি দীর্ঘ অনেক বছর হলো মোবাইল সার্ভিসিং এ কাজ করি। আপনারা জানেন আমার সুখ-দুঃখ, বিপদ-আপদ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো বিগত ৩ মাস হলো আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ। এই অসুস্থতার ভিতরে আমি আসলে তেমন ভিডিও দিতে পারি না। আর অনেকে হয়তোবা আমার এক্টিভিটিস বা চলাফেরা দেখে মনে করতে পারেন যে, আপনি তো আ অন্য জায়গায় ভিডিও করেন বা আপনার যে পার্সোনাল আইডি সেখানে ভিডিও করেন। মোবাইলেরও ভিডিও টুকটাক দেন। তাইলে আপনি কিভাবে অসুস্থ? অ্যাকচুয়ালি অসুস্থতার ব্যাপারগুলা সবাই শেয়ার করে না। যেমন আমিও শেয়ার করি নাই। তো অসুস্থতা শেয়ার করলে অনেকে আছে যারা একটু বাঁকা চোখে কথা বলে, বাঁকা ধরনের কথা বলে। এজন্য আমি কখনো অসুস্থতার কথা শেয়ার করি না বা অসুস্থ যে হয়েছি এটা কাউকে বুঝতে দেই না। ইভেন আমার ফ্যামিলিকেই আমি শুরুর দিকে বুঝতে দেইনি। যখন শরীলটা ধীরেই খারাপের দিকে যাচ্ছে, তখনই আমি আসলে ফ্যামিলিকে জানাইছি বা বলছি। ইতিপূর্বে আমি নিজে থেকেই ডক্টরের কাছে গিয়ে যতটুকু ট্রিটমেন্ট করা বা চিকিৎসা নেওয়া নিছি। তো আমি আমার এই অসুস্থতার পরে লাস্ট ৩ মাস আমি দোকানের ভিতরে যারা আমার কাছে ফোন দিয়ে গেছে বা আমার কাছে কাজ করানোর জন্য দেয় এবং ভারী কাজ, চাপ নেওয়া যাবে এরকম কাজ, মাথায় টেনশন হয় এমন কাজ করি না। তো এজন্য আমি অনেকের ফোন রিটার্ন করে দিছি যেগুলোর পার্টস পাওয়া যায় না কিংবা আ সময় বেশি লাগবে এগুলো ফোনগুলো আর রাখি না। কি কারণে একটা মানুষ যদি আপনার সুস্থতা বোধ না করে সে আসলে কাজ করবে কিভাবে? কাজ করতে গেলে তো আসলে সুস্থ থাকতে হবে। এজন্য আমি ফোনগুলো দিয়ে দিছি। আর এখন একটু ফ্রি থাকার চেষ্টা করি। মাথায় টেনশন কম রাখার চেষ্টা করি। একটু ভালো থাকার চেষ্টা করি। যেমন ধরেন আমি হচ্ছে আপনার আ যে ফোনগুলো অনেক সময় নিয়ে কাজ করতে হয়, অনেক চোখ ব্যবহার করতে হয়, মাইক্রোস্কোপ বেশি ব্যবহার করতে হয়। এমন কাজগুলো আমি খুবই কম করি, খুবই কম করি। তো আজকে আপনাদেরকে এগুলো জানানোর অর্থ হচ্ছে গত ২ দিন আগে আমাকে ২-৩ দিন আগে এক ভাই ফোন দিয়েছিলেন যে, "ভাই আমার একটা ফোন এরকম সমস্যা। একাধিক জায়গায় দেখাইছি, আমার ফোনটা ঠিক করে দিতে হবে।" তো আমি তাকে বললাম যে, "ভাই যেহেতু অনেক জায়গায় দেখাইছেন, সময় সুযোগ করে একদিন নিয়ে আসেন, আমি চেষ্টা করে দেখব।" আর উনি আমাকে উনার কথার activities টা ছিল অনেক বেশি দ্রুত। উনি আমাকে মানে পেইনফুল হ্যাঁ, আপনাকে ফোন সারতেই হবে। অনলাইনে ভিডিও দিয়েছেন। আপনি অনলাইনে ভিডিও দেন। আপনি কেন সারবেন না? মানে উনার activities টা ছিল এরকম। তখন আমি বললাম যে, "ভাই দেখেন, আমি শারীরিকভাবে অসুস্থ। চোখে এখন কম দেখি।" যেটা ইতিপূর্বে আপনাদেরকে হয়তোবা আমি ইঙ্গিত দিয়েছিলাম। তো আসলে আরো অনেক সমস্যা, শ্বাসকষ্ট আছে। উম অনেক ঝামেলা আছে। তো আমার বডিটা আগের মতো নরমালাইজ না। আমি এখন হচ্ছে শিক। তো উনি আমার এটা কথা শুনে, "আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে।" এই বলে ফোনটা কেটে দিল। তো আমি দেখলাম যে এরকম কাস্টমার তো অনেকেই ফোন দেয়। কয়জনকে আমি এরকম ইয়ে করব। তো আমি উনাকে এটা বলে ফোন কাটার পরে গত রাতে আমাকে উনি কমেন্ট করছে। উনিই কমেন্ট করছে যে আমি উনার এক্টিভিটিস এবং উনার কথাবার্তা, অ্যাটিটিউড দেখেই বুঝতে পারছি। উনি লিখতেছে, "সেটা কি কারণে?" ওই যে আমি আ আমার পেজে কিছু পিকচার শেয়ার করেছি ঈদের এবং ঈদের আগের দিন চাঁদ রাতের সন্ধ্যা বা সন্ধ্যার ভিতরে একটা ভিডিও দিয়েছিলাম আপনার আইসির কাজের। তো এগুলা দেখে উনি আমাকে ফোন দিছে এই কমেন্ট করছে একটা। কমেন্টটা এত বাজেভাবে কমেন্ট করছে এইজন্য ভিডিওটা করলাম। যে যারা জানেন না তারা যেন জানেন। আসলে অসুস্থতার কথা এগুলো আসলে মানুষকে না বলাই ভালো। যারা অসুখ হবেন নিজের ভিতরে রাখাটাই বেটার। তো উনি আমাকে বলতেছে, "কিরে?" মানে খারাপ ভাষায় বেয়াদবের মতো। "কিরে, তুই না বলে অসুস্থ? তোর না বলে শরীরের মধ্যে ঠাডা পড়ছে? তুই না বলে মরবেন হইছাস? তোর না বলে চোখ কানা হইছে, আন্ধার হইছে? হ্যাঁ, তোর না বলে এই হইছে আবার ভিডিও দেস? বাপ লস, বাপ চোদাস?" মানে এত বাজেভাবে সে কমেন্টটা লিখছে। অ্যাকচুয়ালি আমি ২০১৬ সাল থেকে কনটেন্ট নির্মাণ করি। এ পর্যন্ত আমি কনটেন্টের কারণে কারো সাথে কখনো তর্ক-বিতর্কে জড়াই নাই। যে কমেন্টটা আমার ভালো লাগে না, সেই কমেন্টটা আমি রিমুভ করে দেই। ডিলিট অপশন আছে। একজন কনটেন্ট ক্রিয়েটরকে প্রত্যেকটা প্ল্যাটফর্মের ইয়াগুলো সেটা TikTok, Facebook, YouTube, Twitter সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার কনটেন্ট যিনি ওনার থাকবে তাকে একটা পারমিশন দেওয়া থাকে যে এটা চাইলে আপনি ডিলিট করতে পারেন, এটা চাইলে রাখতে পারেন। এটা চাইলে হিডেন করতে পারেন, এটা চাইলে আপনি পাবলিক করতে পারেন, পাবলিশ করতে পারেন। তো আমার যেহেতু অপশন আছে সেহেতু আমি তর্কে কেন জড়াবো? আমি রিমুভ করে দিতাম।
2016 সাল থেকে 2026 সাল এখন পর্যন্ত আমি কমেন্ট নিয়ে কারো সাথে তর্কে জড়াইনি। তো দেখেন মানুষের জীবন এমন একটা আ জিনিস যে একটা সুন্দরভাবে আপ হতে থাকে, আবার একটা সময় আস্তে, আস্তে ডাউন হতে থাকে। তো অসুস্থতা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। যদি পারেন আমার কোনো কথা, আমার কোনো আচরণ, আমার কাজে যদি আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আর আমিও আপনাদের কোনো কারণে কষ্ট পেয়ে থাকলে আমিও আপনাদেরকে মন থেকে এখন এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। তো সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর যতদিন বেঁচে আছি, সুস্থতা, অসুস্থতা আল্লাহর নিয়ামত। কাজ করে যাবো আপনাদের জন্য। চেষ্টা করব প্রতিদিন না হলেও সপ্তাহে হলেও একটা করে ভিডিও নির্মাণ করা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।